আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ রান্না করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল। প্রথমে একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব তেজপাতা, দেব দারচিনি, দেব এলাচ, এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা চেরা কাঁচামরিচ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে দেব লবণ। ভালো করে মিশিয়ে একটু তেলে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা। এবার ভালো করে তেলে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো কষানো হয়ে গেলে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো মিক্স মশলা। এটা আমি দিই সবসময়, মিক্স মশলাটাই দিতে ভালো লাগে আমার কাছে। দিয়ে দেবো একটু পানি। এরপরে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব মাংসগুলো। মাংসটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসটা আগে একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা আমার মেয়ের পছন্দ, আমি এই কারণে একটু বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম আপনারা দিতে পারেন। এরপরে ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর 5 মিনিট পরে ঢাকনাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে নিতে মানে নাড়াচাড়াটা না দিলে নিচে ধরে যাবে। নিচে লেগে গেলে তখন মাংসটা খেতে ভালো লাগবে না। তো এই কারণে নাড়াচাড়া দেবো। দিয়ে দেবো পানি পরিমাণ মতো। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যে একটু ঢেকে দিয়ে দেবো। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পরে ঢাকনাটা তুললাম। তোলার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আবার 10 মিনিট পর আপনার ঢাকনাটা আবারও তুলে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মাঝখানে আমি আবার আরেকটু ঢেকে দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার একটা বলে বেড়ে নেব। ঢেলে নিয়েছি। দেখুন তরকারিটার কালার কতটা সুন্দর হয়েছে না, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।